শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ফোরটার্ন প্রোগ্রাম সম্পর্কে। একটি ফোরটার্ন প্রোগ্রাম লেখো যা গুণফলটির মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে। লক্ষ্য করে এখানে আছে 2/1 ইন্টু 4/3 ইন্টু 6/5 ডট ডট 32/31। লক্ষ্য করে এখানে কিন্তু গুণফল আকারে আছে, এটা কিন্তু ভগ্নাংশ। তাহলে গুণফলকে প্রকাশ করা হয় প্রোডাক্ট দ্বারা, তাহলে এটা আমাদের প্রুট, এটা প্রোডাক্ট এইভাবে। এখানে দেখো মানে গুণফলকে এইভাবে প্রুট দ্বারা লেখা হয়। গুণফলের একক হচ্ছে 1, যেহেতু এটা ভগ্নাংশ তাহলে 1.0। আর এই ক্ষেত্রে লক্ষ্য করে এটার হচ্ছে প্রথমে হচ্ছে গুণফলের একক 1.0, যোগফলের একক হচ্ছে শুধু 0। এখানে আছে 2/1, 4/1। প্রত্যেকটার সাথে প্রথমে দেখো যদি নিচেরটা চিন্তা করি তাহলে এখানে আছে 1 আর এখানে শেষ হচ্ছে 31 আর বৃদ্ধি পাচ্ছে 2 করে। তাহলে এখানে এভাবে লিখতে পারি যে পদটা হচ্ছে নিচেরটা হচ্ছে পদ, অর্থাৎ কে যদি নিচেরটা কে হয় উপরেরটা কে থেকে 2 বড়, এক বড়, তাহলে উপরেরটা হবে কে প্লাস 1। নিচেরটা যদি কে হয় তাহলে উপরেরটা হবে কে প্লাস 1। এখানে লক্ষ্য করো কে এর অবস্থান কেমন। কে এর অবস্থান 1 থেকে শুরু হয়ে 31 পর্যন্ত, 1 থেকে শুরু হয়ে 31 পর্যন্ত প্রতিবার বৃদ্ধি পেয়েছে। 1 আর 3-এর মাঝখানে ডিফারেন্স হচ্ছে 2, 3 এবং 5-এর মাঝখানে ডিফারেন্স 2, আর উপরেও কিন্তু একই অবস্থা 2, 4, 6, 2 করে ব্যবধান। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2। তাহলে আশা করি এখন প্রোগ্রামটি লিখব। এখন এটা সলিউশন লিখছি। সলিউশন প্রথম হচ্ছে গুণফলকে প্রকাশ করা হয় প্রুট, PROD সমান পি কিন্তু একটা রিয়াল নাম্বার, তাহলে হবে 1.0, গুণফলের একক 1, তার সাথে রিয়াল নাম্বার থাকার কারণে 1.0 হয়েছে। এখানে আমরা দিব ডু, ইচ্ছা মতো দিচ্ছি 70। কে এখানে লক্ষ্য করো কে হচ্ছে 1 থেকে শুরু হয়ে 31 পর্যন্ত শেষ হবে, আর প্রতিবার বৃদ্ধি পাবে 2 করে। তাহলে কে ইকুয়াল 1, 31, 2 এভাবে। এখানে আমরা দেব প্রোডাক্ট, PROD, প্রোডাক্টের সাথে আবারও প্রোড লিখব, রেখে এর সাথে গুণ করতে হবে, গুণ মানে স্টার। তাহলে এখানে কিন্তু এখানে আমাদের পদটা হচ্ছে কে প্লাস 1/কে। এখানে কিন্তু এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার, তাহলে ইন্টিজারকে রিয়াল বানাতে হবে। তাহলে রিয়াল বানানোর জন্য এখানে লিখব রিয়াল, REAL, রিয়াল কে প্লাস 1 স্ল্যাশ এখানে রিয়াল কে, এভাবে লিখতে পারি। তাহলে আমাদের কন্টিনিউ করতে হবে এই 70। তাহলে এখানে লিখব কন্টিনিউ, এখানে হচ্ছে 70। এবার প্রিন্ট করতে হবে, তাহলে প্রিন্ট করব প্রিন্ট স্টার, কিন্তু এখানে বলা আছে ফরম্যাট সম্পর্কে ধারণা আছে, তাহলে ফরম্যাট দিয়ে নিচ্ছে যেখানে কত 90 প্রুট, PROD প্রুট। তাহলে এখানে হবে 90। এখানে লিখব ফরম্যাট, FORMAT, ফরম্যাট, এক ঘর ফাঁকা যার কারণে লিখব 1x। প্রোডাক্ট মানে গুণফল সমান PRODUCT, প্রোডাক্ট সমান এখানে লিখব F, অর্থাৎ 4.4 দ্বিগুণ হচ্ছে 2, তার সাথে 2 যোগ করবো, 4 দুগুণে 8, 8 দিয়ে 10, অর্থাৎ 10.4 এভাবে দেব। এবার আমাদের কাজ শেষ, তাহলে আমরা এটা লিখব স্টপ ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। তো প্রশ্নটি ছিল একটি ফোরটার্ন প্রোগ্রাম লেখো যা গুণফলটির মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে। এখানে আছে 2/1 ইন্টু 4/3 ইন্টু 6/5 ডট ডট 32/31। এখানে তাহলে প্রোগ্রাম লিখছি। তাহলে দেখো প্রুট, এটা এখানে লেখা আছে। আশা করি এটা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্ন, নিম্নের ধারাটির গুণফল নির্ণয়ের জন্য একটি ফোরটার্ন প্রোগ্রাম তৈরি করো। তাহলে সেটা তৈরি করতে হবে এরকম 1 ইন্টু 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস ইন্টু 4 কিউব ডট ডট m⁻m-1। এই ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করতে পারি যে প্রথম পদ হচ্ছে 1 - 1, পরের পদ ইন্টু, পরের পদ হচ্ছে 2 - 1, তারপর ইন্টু, তারপরের পদ হচ্ছে 3 - 1, তারপরের পদ হচ্ছে 4 to the power 4 - 1 ডট ডট এভাবে যেতে যেতে লিখব m⁻m-1।
লক্ষ্য করো এটার পদটাকে আমরা যাচ্ছি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি কে যদি হয় তাহলে কে এর পাওয়ার হবে কে মাইনাস ওয়ান, যেখানে কে সমান 1 থেকে শুরু করে লিখতে হবে m পর্যন্ত। এখানে লক্ষণীয় ব্যাপার, এখানে কিন্তু m একটা অজানা রাশি, তাহলে প্রথমে আমাদের রিড করে নিতে হবে mকে। সেই ক্ষেত্রে আমরা এই নিয়ম অঙ্কটা করতে পারি। প্রথমে দেখো এই গুণফলটা অবশ্যই পূর্ণ সংখ্যার হবে, যার কারণে মানে প্রোডাক্টকে গুণফলকে প্রুট দ্বারা প্রকাশ করা হয়। প্রুটকে আমরা ইংরেজি লিখেছি ইন্টিজার প্রুট। রিড যেহেতু অজানা রাশি m, তাহলে রিড করতে হবে m। এবার প্রুট হচ্ছে 1, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা। প্রুট যেহেতু একটা পূর্ণ সংখ্যা ইন্টিজার, এই কারণে প্রুট সমান 1। এখানে দেখো ডু 49 কে ইকুয়াল 1 থেকে m পর্যন্ত। এক্ষেত্রে প্রুট হচ্ছে প্রুট স্টার কের পাওয়ার দেখো এখানে আছে কত, কের পাওয়ার হচ্ছে কে টু দি পাওয়ার কে মাইনাস 1, তাহলে কে ডাবল স্টার, তার পাওয়ার মানে ডাবল স্টার, তার পাওয়ার হচ্ছে কে মাইনাস 1। এটা লিখবো আমরা। কন্টিনিউ, এখানে 49, তাহলে এখানেও 49 হবে। এক্ষেত্রে দেখো প্রিন্ট করেছি, কাজ শেষ, তাহলে আমরা প্রিন্ট করেছি। প্রিন্ট হচ্ছে প্রোডাক্ট ইকুয়াল প্রুট, যেহেতু এখানে কোনো ফরম্যাট দেওয়া নাই তাহলে সরাসরি লিখতে পারি প্রোডাক্ট সমান প্রুট। এবার আমাদের কাজ শেষ, তাহলে দেবো স্টপ ইন্ট। আমি আবার প্রথম থেকে বলছি, প্রশ্নটা ছিল এরকম: নিম্নের ধারাটির গুণফল নির্ণয়ের জন্য একটি ফরটার্ন প্রোগ্রাম তৈরি করো। প্রোগ্রামটি হচ্ছে 1 × 2 × 3 স্কোয়ার × 4 কিউব m টু দি পাওয়ার m মাইনাস 1। তাহলে দেখো এখানে ইন্টিজার প্রুট রিড স্টার m প্রুট 1 ডু 49 কে ইকুয়াল 1 থেকে m পর্যন্ত। প্রুট সমান মানে গুণফল সমান গুণফলের সাথে টার্ম হচ্ছে কে টু দি পাওয়ার কে মাইনাস 1। কন্টিনিউ, এখানে 49, তাহলে এখানে 49 দিতে হবে। কন্টিনিউ প্রিন্ট প্রোডাক্টকে প্রিন্ট করতে হবে, অত গুণফলকে প্রোডাক্ট, এটা সরাসরি এটা প্রিন্ট হবে, তার সাথে গুণফলের মান হচ্ছে প্রুট, সেটা প্রিন্ট হবে। স্টপ ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আসলেই এই অঙ্কগুলা একই ধরনের, তুমি একটা বুঝতে পারো অন্যগুলাও সহজে বুঝতে পারবে। প্রশ্ন: একটি ফরটার্ন প্রোগ্রাম লেখো যা নিচের গুণফলটি নির্ণয় করবে: 1/1 স্কোয়ার × 3/2 স্কোয়ার × 5/3 স্কোয়ার 199/100 স্কোয়ার। এখানে বলছে আপ টু 3 ডেসিমাল প্লেস, মানে 3 দশমিক স্থান পর্যন্ত এটাকে ফরম্যাট আকারে লিখতে হবে গুণফলকে। তাহলে প্রথমে দেখো এখানে নিচেটা 1 2 3 100 পর্যন্ত, তাহলে আমরা যদি এটাকে কে চিন্তা করি তাহলে লেখা যায় কে স্কোয়ার, আর উপরে কিন্তু 1 3 5, তাহলে কে এর মান আমরা প্রথমে এইভাবে চিন্তা করতে পারি, অর্থাৎ 2k মাইনাস 1। এটা কি করে বুঝলাম যে আমি 2k হবে? এই 3-এর থেকে 1 বিয়োগ করলে 2 হয়, 2-এর সাথে আমাদের কে গুণ করতে হবে। এবার গুণ করে দেখতে হবে কে এর মান মনে মনে 1 বসাতে হবে, তাহলে 1 বসালে 2 2, কিন্তু এখানে আছে 1, তাহলে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ 2k মাইনাস 1। তাহলে উপরে দেবো কত? 2k মাইনাস 1। আর কে সাজ দ্যাট কে সমান তাহলে কত? কে সমান হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। প্রতিবার বৃদ্ধি পেয়েছে 1 করে, যার কারণে একটা লেখা হয়নি। এক্ষেত্রে গুণফলের একক হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ভগ্নাংশ আকারে হবে, গুণফলের একক হচ্ছে 1। তাহলে আমরা প্রোডাক্টকে লিখব প্রোডাক্ট সমান, অর্থাৎ প্রুট সমান 1.0। এবার দেখো ডু 7 কে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। তারপর দেখো প্রুট সমান প্রুট স্টার রিয়াল 2 স্টার কে মাইনাস 1, অর্থাৎ 2k মাইনাস 1 বাই রিয়াল কে স্কোয়ার। এখানে দেখো কন্টিনিউ, এখানে 7 আছে, তাহলে এখানেও 7 বসাতে হবে। কন্টিনিউ প্রিন্ট, তাহলে আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট স্টার 9 প্রুটকে, তাহলে এখানে 9 লিখেছে, এখানেও 9 লিখতে হবে। এখানে যদি 7, এখানে যদি 8 লিখতাম তাহলে এখানেও 8 লিখতে হতো। ফরম্যাট 1x 1 ঘর ফাঁকা প্রোডাক্ট সমান, এখানে আমাদের বলছে 3 দশমিক স্থান পর্যন্ত, তা 3-এর দ্বিগুণ হচ্ছে 6, তার সাথে আমরা 2 যোগ করব, তাহলে 3 আর 6 আর 2 8, তাহলে 8.3 আমাদের স্টপ ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রথম দেখে একটি ফরটার্ন প্রোগ্রাম লেখো যা নিচের গুণফলটি নির্ণয় করবে, এরকম আছে। তাহলে প্রথমে আমরা প্রুট 1.0 ডু 7 কে ইকুয়াল 1 থেকে 100 পর্যন্ত প্রুট, অর্থাৎ গুণফল প্রুট সমান প্রুট ইন্টু রিয়াল 2k মাইনাস 1 বাই রিয়াল কে স্কোয়ার। এখানে 7 কন্টিনিউ প্রিন্ট করতে হবে প্রুটকে।
এবার এখানে 9 দিয়েছে, এখানে 9, ফরম্যাট 1x প্রোডাক্ট সমান f 8.3 স্টপ ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। প্রশ্ন, একটি ফরট্রান প্রোগ্রাম লেখো যা 100 অপেক্ষা ক্ষুদ্রতম, মানে 100 থেকে ছোট সেটা 99 হতে পারে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে যারা 8 দ্বারা বিভাজ্য। তাহলে ছাপাবে হচ্ছে যারা 8 দ্বারা বিভাজ্য, তার মানে 8কে ছাপাবে 16কে, 3 8 24, 24কে, 24কে, এরকম ছাপাবে। তার মানে যাদের সংখ্যাটা আমি চিন্তা করতে পারি এরকম যে যাদেরকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, এই ভাগশেষকে প্রকাশ করে মোট দ্বারা, মোট মানে মোট কে, 8 সমান যারা 0 হবে তাদেরকে ছাপতে হবে। এই ক্ষেত্রে কিন্তু কে সমান হবে, দেখো কে সমান আমাদের শুরু করতে হবে 1 2 3, অর্থাৎ 1 থেকে শুরু হয়ে 99 পর্যন্ত, যেহেতু 100 থেকে 100 থেকে বলছে ছোট, তাহলে 99 পর্যন্ত প্রতিবার 1 করে বৃদ্ধি পাবে, তাহলে যার কারণে আমি আর লিখিনি। তাহলে আমরা প্রথমে দেখি এটা কীভাবে হবে। তাহলে প্রথমে দেখো ডু, এটাকে কে না ধরে এন ধরেছে। ডু কত বলতো, ডু এর 205, এন সমান 1 থেকে 99। এবার ইফ যদি ভাগশেষকে অর্থাৎ মোট n,8 nকে 8 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ ইকুয়াল ব্রেকেটের ভিতরে হলে ই কিউ দিতে হয়, ইকুয়ালের ব্রেকেটের ভিতরে হলেই ইকুয়ালের পরিবর্তে ই কিউ, অর্থাৎ সামনে ডট পিছনে ডট, ইকুয়াল 0 লিখতে হয়। এবার প্রিন্ট করতে হবে এনকে, প্রিন্ট স্টার এন। এবার এখানে 205, তাহলে এখানে দিতে হবে 205 কন্টিনিউ। এবার আমাদের কাজ শেষ, তাহলে স্টপ। তাহলে আমি আবার প্রথম থেকে বলি, স্টপ ইন্ট। এখানে বলছে 8 দ্বারা বিভাজ্য কিন্তু 100 অপেক্ষা ক্ষুদ্রতম এবং ধনাত্মক শুরু হয়েছে এক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু হয়ে 99 পর্যন্ত। তাহলে ডু 205 9 ইকুয়াল 1 থেকে 99। ইফ যদি মোট nকে 8 দ্বারা বিভাজ্য করা যায় ইকুয়াল 0, যদি ভাগশেষ 0 হয় তার মানে বিভাজ্য করা যায়, তাহলে প্রিন্ট করতে হবে nকে। আমাদের এখানে কন্টিনিউ 205 কন্টিনিউ স্টপ ইন্ট। আমাদের কাজ শেষ, এই জন্য আমরা ইন্ট করে দিচ্ছি। তাহলে আমি আবার বলছি যে একটি ফরট্রান প্রোগ্রাম লেখো যা 100 অপেক্ষা ক্ষুদ্রতম সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে যারা 8 দ্বারা বিভাজ্য। এরকম কিন্তু বেশ কিছু অঙ্ক আছে 8 দ্বারা বিভাজ্য বা 11 দ্বারা বিভাজ্য বা 6 দ্বারা বিভাজ্য, আর অথবা বিভাজ্য নয়। বিভাজ্য না হলে এখানে নট ইকুয়াল হবে, অর্থাৎ এন ই। বিভাজ্য হওয়ার কারণে লিখেছি ই কিউ সমান 0। তাহলে এটাকে আমরা করি। তাহলে দেখো ডু, এটা আমি আবার দেখাচ্ছি, এভাবে আমাদের করতে হবে কন্টিনিউ স্টপ ইন্ট। খুব ছোট একটা অঙ্ক, তোমরা খুব ইজিলি এটা করতে পারো, এরকম যে কোনো অঙ্ক। প্রশ্ন, একটি ফরট্রান প্রোগ্রাম লেখো যা নিচের ধারাগুলোর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে। এখানে কিন্তু দুটি ধারা আছে, একটি হচ্ছে যোগফল আকারে, আরেকটি হচ্ছে গুণফল আকারে। প্রথম যেটি আছে, তাহলে এটিকে দেখো এভাবে লেখা যায় 1/1 প্লাস, পরটা লিখতে পারি আমরা 1/5 প্লাস 1/9 ডট ডট 1/25। এই ক্ষেত্রে আমাদের আমরা প্রত্যেকটা পদের এরকম 1/k লিখতে পারি, যেখানে কে না দিয়ে এনও কিন্তু লেখা যেতে পারে, যেখানে কে এর মান 1 থেকে শুরু হবে 25 পর্যন্ত যাবে, প্রতিবার 4 করে বৃদ্ধি পাবে, অর্থাৎ বৃদ্ধি হচ্ছে 4। এটা যেহেতু যোগফল এবং ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটাকে সাম দ্বারা প্রকাশ করব। সাম শুরু হবে 0.0 দ্বারা, এখানে অজানা রাশি নেই। তাহলে প্রথমে দেখো 1 নাম্বার সাম ইকুয়াল 0.0, আর এখানে আছে ডু কে ইকুয়াল 1 থেকে 25। এখানে বলা হচ্ছে যে 25,4, অর্থাৎ আদি মান, শেষ মান এবং বৃদ্ধি। সাম সমান হচ্ছে সাম বাই, এখানে কিন্তু প্রতিটার উপরে 1 আছে, তার মানে যেহেতু ভগ্নাংশ সেহেতু লিখেছি রিয়াল 1.0 বাই রিয়াল স্ল্যাশ রিয়াল কে। কন্টিনিউ, এখানে কত, এখানে 70, এখানে 70 কন্টিনিউ। এবার প্রিন্ট করব প্রিন্ট স্টার 80, এটাকে যোগফলকে সামকে প্রিন্ট করব। এবার এখানে 80 আছে, তাহলে এখানে আমরা 80 লিখব। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি ফরম্যাট করব। প্রশ্নে কিন্তু বলা আছে যে 4 দশমিক স্থান পর্যন্ত, দেখো এখানে লেখা আছে যে 4 দশমিক স্থান পর্যন্ত। এই ক্ষেত্রে এরকম করতে হবে, 4 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে। তাহলে এখানে করলাম সাম, এই যে 80 লিখেছি, এখানে 80 সাম, অর্থাৎ ফরম্যাট 1x এক ঘর ফাঁকা, সাম সমান মানে যোগফল সমান, এটা সরাসরি প্রিন্ট হবে। এফ 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 8-এর সাথে 2 যোগ করলে 10,
তাহলে 10.4 স্টপ ইন্ট আমাদের কাজ শেষ। তাহলে আমাদের এই প্রশ্নটা অঙ্কটা সমাধান শেষ। তাহলে আমরা প্রথম থেকে আবার বলছি একটি ফোরটার্ন প্রোগ্রাম লেখো যা নিচের ধারাগুলোর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে। এই ক্ষেত্রে এরকমভাবে দেওয়া আছে, আমি প্রথম অঙ্কটা করছি। তাহলে দেখো এই ক্ষেত্রে হবে সমাধান, এক্ষেত্রে এরকম হবে সাম 0.0 ডু 70 কে 1 থেকে 25,4 সাম সমান হচ্ছে সাম প্লাস 1.0 বাই রিয়াল কে, এখানে 70 এখানেও 70 কন্টিনিউ, ডুলুপ দিলেই কিন্তু কন্টিনিউ দিতে হয়। প্রিন্ট করব যোগফলকে, এবার 80। যখন আমরা এরকম ফরম্যাট দেব তখন কিন্তু ভিতরে দিব এরকম সাম, আর যদি ফরম্যাট না থাকতো তাহলে কিন্তু সরাসরি লিখতাম সাম, এখানে লিখতাম। তাহলে আমাদের কাজ শেষ। স্টপ ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখানে আরেকটি প্রশ্ন আছে, যে প্রশ্নটি হচ্ছে যে গুণফল নির্ণয় করো। লক্ষ্য করো প্রশ্নটি হচ্ছে গুণফল এরকম। প্রশ্নে বলা হচ্ছে যে গুণফল নির্ণয় করো। গুণফলের একক আমরা জানি প্রুট দ্বারা প্রকাশ করা হয়, PROD, প্রোডাক্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রুট। এখানে গুণফলের একক কিন্তু 1, যেহেতু এটা ভগ্নাংশ আকার আছে, রিয়াল আকার, এই কারণে 1.0 লিখলাম। এবার দেখো এখানে একটা ডুলুপ ব্যবহার করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে 2 নিচে কিন্তু আমরা 1 নিতে পারি, তাহলে 1 5 9 25। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে 1, এখানে বলা হচ্ছে 1, তাহলে আমরা যদি এরকমভাবে চিন্তা করি, এটাকে কে চিন্তা করি কে, তাহলে নিচেরটাকে যদি আমরা উপরটাকে যদি আমরা এরকম চিন্তা করি, উপরটাকে ধরে নিলাম কে থেকে কে, তাহলে কে, আর নিচেরটা কিন্তু উপরেটার থেকে 1 কম। দেখো এখানে 6 থেকে 1 কম হচ্ছে 5, 10 থেকে 1 কম 9, 26 থেকে 1 কম হচ্ছে 25। তাহলে নিচেরটা হবে কে মাইনাস 1, সাজ দ্যাট কে হচ্ছে এখানে যেহেতু উপরেরটা ধরেছি, তাহলে 2 থেকে শুরু করে 26 পর্যন্ত। তাহলে 2 কমা কত হবে 26। এরকম প্রতিবার বৃদ্ধি পাচ্ছে কত করে, প্রতিবার বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 1 আর 5-এর ব্যবধান হচ্ছে 4, 5 আর 9-এর ব্যবধান হচ্ছে 4, 2 আর 6-এর ব্যবধান 4, 6 আর 10-এর ব্যবধান 4। তাহলে প্রতিবার কত 4 করে আসতেছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কে বাই, অর্থাৎ ট্রাম হচ্ছে পদটা হচ্ছে এরকম কে বাই কে মাইনাস 1, সাজ দ্যাট কে সমান 2 থেকে 26। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডুলুপটা হচ্ছে এরকম যে কে ডু যদি আমরা লিখি ডু, এটাকে ইচ্ছা করলে 40 দ্বারা প্রকাশ করতে পারি, তোমার ইচ্ছা মতো লিখতে পারো। কে সমান 2 থেকে শুরু হবে, 2 থেকে শুরু হয়ে 26 আর বৃদ্ধি পাবে কত 4 করে। এবার প্রুট করব আমরা, প্রুট গুণফল নির্ণয় করব। প্রুট সমান হচ্ছে এই প্রুটের সাথে গুণ করতে হবে স্টার ট্রাম হচ্ছে কত কে বাই কে মাইনাস 1, কে কিন্তু ইন্টিজার, কে মাইনাস 1ও ইন্টিজার, তাহলে দিতে হবে রিয়াল কে স্ল্যাশ আবার রিয়াল কে মাইনাস 1, এরকম করে দিতে হবে। এক্ষেত্রে এখানে কন্টিনিউ করতে হবে, যেহেতু ডুলুপ দিয়েছি, তাহলে কন্টিনিউ দেখো না, এখানে 40 দিয়েছি, তাহলে এখানেও কিন্তু লিখতে হবে, 40। এখন দেখো এটা প্রিন্ট করবো আমরা, প্রিন্ট স্টার, যেহেতু এটা দশমিক স্থান চেয়েছে তাহলে এটা 50 দিলাম, ইচ্ছা মতো দিচ্ছি 50। কাকে প্রিন্ট করব প্রুটকে, মানে গুণফলকে, তাহলে PROD। আর আমাদের এখানে 50 দিয়েছি, ফরম্যাট কত বলতো 50 ফরম্যাট 1x, এটা হবে প্রোডাক্ট PRODUCT, প্রোডাক্ট সমান হচ্ছে এটা 4 দশমিক স্থান, তার মানে দ্বিগুণ অপেক্ষা 2 বেশি, তার মানে F10.4, অর্থাৎ 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়। এটা কিন্তু কোনো নিয়ম না, আমরা এমনি এভাবে লিখি। তারপর দেখো আমাদের কাজ শেষ, তাহলে আমরা দেব স্টপ, এখানে ইন্ট হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। দেখো এখানে বলা আছে যে একটি ফোরটার্ন প্রোগ্রাম লেখো যা নিচের ধারাগুলোর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে। আমরা প্রথমটা দেখেছি, এবার দ্বিতীয়টা দেখাচ্ছি। এখানে 2/1, 6/5, 10/9, 26/25। এটা গুণফল আকার আছে, এটা গুণফল। তাহলে আমরা গুণফল আকারের যে প্রোগ্রামটা সেটা দেখাচ্ছি, সেই ক্ষেত্রে এরকম একটা ফলাফল পাবো আমরা।
এটা দেখো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যা হোক, নিয়মিত চর্চা করতে হবে ভালো ফলাফলের জন্য। আর ফোরটান খুবই সহজ একটা সাবজেক্ট, যদি তুমি নিয়মিত চর্চা করো অবশ্যই এটাতে A+ পাওয়া সম্ভব। আজ থেকেই পড়া শুরু করো, ভালো করে পড়ো, নিজেকে সুন্দর জীবন করো। আল্লাহ হাফেজ।